ছেলে ও বাবা উভয়ই টেট পরীক্ষার্থী। রবিবার 24শে ডিসেম্বর রাজ্য জুড়ে প্রাথমিক টেটের আয়োজন করা হয়। আর সেই টেট পরীক্ষায় বসেছিলেন বাবা ও ছেলে দুজনেই। কি শুনতে অবাক লাগছে তো? মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা থানার চান্দোর গ্রামের দিলওয়ার হাসান এবং তার বাবা মোকাম্মেল হক, তারা উভয়ই একই সঙ্গে এবার প্রাইমারি টেট পরীক্ষা দিলেন। দিলওয়ার হাসান এমএ পাশ করার পর ডিলিট পাঠরত এবং মোকাম্মেল হোসেন চাদর প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার, দুজনেই চাকরি প্রার্থী। মোকাম্মেল হোসেনের বয়স প্রায় 50 বছর। তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ। কিন্তু এখন কথা হচ্ছে যে এই বয়সে এসে পরীক্ষায় বসলেন কেন? তিনি জানাচ্ছেন যে এর আগে বেশ কয়েকবার টেট পরীক্ষা দিয়েছেন, কিন্তু সফল হতে পারেননি। এবার তিনি আশা রাখছেন সফল হবেন। কিন্তু যেহেতু তিনি প্যারা টিচার, তাই ফ্রেশ টিচার হয়ে ওঠার এখন লড়াই চলছে। বর্তমানে রাজ্য সরকার প্যারা টিচারদের জন্য 10% সংরক্ষণের কথা জানিয়েছে। সেই সুযোগ নিতেই এই 50 বছর বয়সেও পরীক্ষায় বসার প্রস্তুতি নেন তিনি। আসলে ইচ্ছে থাকলে সব কিছু হয়, বয়স তো নিতান্তই একটা সংখ্যা, কি তাই না? মোকাম্মেল হোসেন তিনি কি জানাচ্ছেন শোনাবো। আমি চান্দোর গ্রামে প্রাইমারি স্কুলে পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করছি। সরকার আমাদের জন্য 10% সংরক্ষণ রেখেছে। ওই আশাতে আমি টেট পরীক্ষাটা দিচ্ছি, যাতে সেই পাস করে ওই 10%-এর মধ্যে আসতে পারি এবং যেন আমার চাকরিটা ফ্রেশ হয়ে যায়, এই আশাতে পরীক্ষা দিচ্ছি। যে আমাদের পার্শ্ব শিক্ষকদের বেতন, সে বেতনের সংসার চলে না হোক। তো সরকার যখন আমাদের জন্য 10% সংরক্ষণ রেখেছে, তার জন্য আমরা চেষ্টা করছি যে যাতে ওই 10%-এর মধ্যে এসে আমরা যেন ফ্রেশ হতে পারি, এবং বাকি যে চাকরিটা আছে সেই চাকরিটার জন্য আমরা সেই পূর্ণ বেতনটা পাই এবং সেভাবে আমরা সংসার চালানোর চেষ্টা করি। এই জন্য ওই আশাতে পরীক্ষাটা দিচ্ছি। কি আপনার প্রস্তুতি কি রকম? প্রস্তুতি মোটামুটি। অন্যদিকে দিলওয়ার হাসান রেগুলার স্টুডেন্ট। তিনি আক্ষেপের সুরে বলেন যে প্রতি বছর নিয়ম করে যদি পরীক্ষা হতো তাহলে বাবাকে হয়তো এই দিন দেখতে হতো না। বাবার চাকরি হয়ে গেলে হয়তো আমি একটু ভালো জায়গায় পৌঁছাতে পারতাম। এবারের টেট পরীক্ষায় বাবা ও ছেলে উভয়ই সাফল্য পাবেন আশা করছেন তারা। শোনাবো দিলওয়ারের কথাও। সত্যি কথা বলতে একদিক থেকে খুবই ভালো লাগছে, আর একদিক থেকে খুব ভালো লাগে না। এই জন্য ভালো লাগে না যে এই যে সিচুয়েশনটা আসার কথা নয়, ঠিক আছে? এখানে শুধুমাত্র ছেলে থাকার দরকার ছিল, বাবার থাকার দরকার ছিল না। আর একদিক থেকে খুবই ভালো লাগছে এই জন্য কি, যে ছোট থেকে বড় হয়েছি বাবার হাত ধরে, আবার একসঙ্গেই পরীক্ষা দিতে যাচ্ছি বাবার হাত ধরে টেট পরীক্ষা। দুজনেই পরীক্ষার্থী, দুজনেই পরীক্ষা দিব আর কি। আশা রাখছি দুজনেই পাস করবো, এই জন্য খুশিও লাগছে একটু। ছেলে ও বাবা উভয়ই টেট পরীক্ষার্থী। রবিবার 24শে ডিসেম্বর রাজ্য জুড়ে প্রাথমিক টেটের আয়োজন করা হয়। আর সেই টেট পরীক্ষায় বসলেন বাবা ছেলে দুজনেই। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। এবং আপনাদের যে কথা আপনাদেরকে শোনালাম, অর্থাৎ বাবা তিনি যা বলছেন, তিনি কিন্তু সবটাই বলেছেন পরীক্ষা দিতে যাওয়ার আগে, অর্থাৎ তার প্রিপারেশন কেমন ছিল, তার কতটা আশা রয়েছে সেই নিয়ে তিনি বলছেন যে প্রিপারেশন তো মোটামুটি ঠিকঠাকই তিনি করেছেন। এবার সবটাই দেখার যে তিনি আদৌ চাকরি পান কিনা। মুর্শিদাবাদে ঠিক এই রকমই একটি অনন্য ঘটনা ঘটেছে। কি বলছেন বাবা, আপনাদের আরও একবার শোনাবো। আমি চান্দোর গ্রামে প্রাইমারি স্কুলে পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করছি। সরকার আমাদের জন্য 10% সংরক্ষণ রেখেছে। ওই আশাতে আমি টেট পরীক্ষাটা দিচ্ছি, যাতে সেই পাস করে ওই 10%-এর মধ্যে আসতে পারি এবং যেন আমার চাকরিটা ফ্রেশ হয়ে যায়, এই আশাতে পরীক্ষা দিচ্ছি। যে আমাদের পার্শ্ব শিক্ষকদের বেতন, সে বেতনের সংসার চলে না হোক।
তো যখন আমাদের জন্য 10% সংরক্ষণ রেখেছে, তার জন্য আমরা চেষ্টা করছি যে যাতে ওই 10%-এর মধ্যে এসে আমরা যেন ফেরত হতে পারি, এবং বাকি যে চাকরিটা আছে সেই চাকরিতে যেন আমরা সেই পূর্ণ বেতনটা পাই এবং সেভাবে আমরা মানে সংসার চালানোর চেষ্টা করি। এই জন্য ওই আশাতে পরীক্ষাটা দিচ্ছি। কি আপনার প্রস্তুতি কি রকম? প্রস্তুতি মোটামুটি। বাবার কথা তো আপনাদেরকে শোনালাম। দেলভার তিনি কিন্তু রেগুলার স্টুডেন্ট। তিনি আক্ষেপের সুরে বলেন যে প্রতি বছর যদি নিয়ম করে পরীক্ষা হতো তাহলে বাবাকে এই দিন দেখতে হতো না। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।